হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ছোট গল্প থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের প্রশ্নটি হচ্ছে 19 শতকের ছোট গল্পের উদ্ভব কিভাবে হলো সে সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমরা আমার ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই ভিডিওগুলি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো উত্তরটি আমি শুরু করছি। প্রথমে আমাদের জানতে হবে ছোট গল্পের উদ্ভব ও বিকাশ। এর আগেও আমি ছোট গল্প থেকে নোট দিয়েছিলাম, সেগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সেগুলো লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো উত্তরটি আমি শুরু করলাম। ছোট গল্পের উদ্ভব ও বিকাশ। ছোট গল্প কথা সাহিত্যের সর্বকনিষ্ঠ সন্তান। দীর্ঘকাল পর্যন্ত আমাদের দেশে ছোট গল্প সম্পর্কে বিশেষ কোনো ধারণা ছিল না। ইউরোপ, আমেরিকা এবং এশিয়ায় ছোট গল্পের জন্ম হয়েছিল 19 শতাব্দীতে। কেউ কেউ মনে করেন ইতালীয় লেখক বোক্কাচিও আধুনিক ছোট গল্পের প্রকৃত জন্মদাতা। আবার কারো মতে গোগোলের লেখা ওভারকোটে আধুনিক ছোট গল্পের সূত্রপাত হয়েছে। কোনো কোনো গবেষকের মতে আধুনিক ছোট গল্পের সার্থক রূপকার হলেন এডগার অ্যালেন পো। বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পের রচয়িতা কে সে সম্পর্কে বিতর্ক রয়েছে। গবেষকদের মতে 1280 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের বঙ্গদর্শন পত্রিকায় পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মধুমতি গল্পটি বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প। তবে সম্ভবত লেখক নিজের অজ্ঞাতসারেই এই ছোট গল্পটি রচনা করেছেন, কারণ মুদ্রিত হবার সময় লেখক নিজে এই গল্পটিকে উপন্যাস বলেছিলেন। তখনও পর্যন্ত বাংলা সাহিত্যের লেখক ও পাঠকদের ধারণা ছিল উপন্যাসকে ডালপালা ছেটে সংক্ষিপ্ত আকারে পরিবেশন করলে তাকে ছোট গল্প বলে, আবার ছোট গল্পকে বিস্তারিত আকারে রচনা করলে তা উপন্যাস হয়ে ওঠে। কিন্তু ছোট গল্প যে একটি স্বতন্ত্র আর্ট সে বিষয়ে আমাদের প্রথম সচেতন করেন স্বয়ং রবীন্দ্রনাথ। তিনি বলেন, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। তার দৃষ্টিতে মনে হয়েছিল ছোট গল্প হলো ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট সুখ দুঃখ এবং সহস্র বিস্তৃতি রাশির 2-4টি অশ্রুজল, যাতে বর্ণনার বাহুল্য থাকবে না, ঘটনার ঘনঘটা থাকবে না, কোনো তত্ত্ব বা উপদেশ থাকবে না। ছোট গল্পের সূচনায় ও সমাপ্তিতে থাকবে একটা আকস্মিকতা ও নাটকীয়তা। ছোট গল্প আমাদের বিন্দুতে সিন্ধুর স্বাদ দান করবে। ছোট গল্পের মধ্যে থাকবে সিঙ্গেলনেস অফ ট্রিটমেন্ট, সিঙ্গেলনেস অফ পারপোজ, সিঙ্গেলনেস অফ এফেক্ট। এই মানদণ্ডে বঙ্কিমচন্দ্রের ইন্দিরা, রাধারানী, যুগলাঙ্গুলীয় প্রভৃতি আদৌ কোনো ছোট গল্প নয়। অনুরূপভাবে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের দামিনী, রামেশ্বরের অদৃষ্ট, দীনবন্ধু মিত্রের জমালয়ে জীবন্ত মানুষ ইত্যাদি সার্থক ছোট গল্প নয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ও সচেতনভাবে ছোট গল্পের জন্ম হয় রবীন্দ্রনাথের হাতে। সাধনা পত্রিকার সম্পাদনার সূত্রে পাঠকদের রসের তৃষ্ণা চরিতার্থ করার জন্য 19 শতাব্দীর শেষ দিকে তিনি একের পর এক ছোট গল্প রচনা আরম্ভ করেন। ছোট গল্প নামকরণটিও তারই সৃষ্টি। তিনি বাংলা ছোট গল্পকে আন্তর্জাতিক ছোট গল্পের মর্যাদা দান করেন। রবীন্দ্রনাথের পরে তারকনাথ গঙ্গোপাধ্যায় হরিষে বিষাদ অদৃষ্ট, তৈলকনাথ মুখোপাধ্যায় নয়নচাঁদের ব্যবসা ডমরুচরিত, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী আদরিণী, বলবান জামাতা, মাস্টার মহাশয় বাংলা ছোট গল্পকে বৈচিত্র্য দান করেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রধানত ঔপন্যাসিক হলেও
তার হাতে কয়েকটি সার্থক ছোট গল্প সৃষ্টি হয়েছে, যেমন মহেশ, অভাগীর স্বর্গ, একাদশী বৈরাগী, দর্পচূর্ণ, মামলার ফল। এরপরের পয়েন্ট হচ্ছে ঊনবিংশ শতাব্দী ও বাংলা ছোট গল্প। প্রকৃত ছোট গল্প বলতে কি বোঝায় সে সম্পর্কে এডগার অ্যালেন পো কিছু নির্দেশ দিয়েছিলেন ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে। তারপর ব্রান্ডার ম্যাথিউস ছোট গল্পের বৈশিষ্ট্য নির্দেশ করতে গিয়ে বলেছেন, এ শর্ট স্টোরি ডিলস উইথ এ সিঙ্গল ক্যারেক্টার, এ সিঙ্গল ইভেন্ট, এ সিঙ্গল ইমোশন, or the series of emotions called forth by a single situation. ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ছোট গল্পের বৈশিষ্ট্যের কথা আলোচনা করতে গিয়ে লিখেছেন, ছোট গল্পের আয়তন ক্ষুদ্র, সেই জন্য ইহার আর্টও স্বতন্ত্র। ইহাতে জীবনের এমন একটি খণ্ডাংশ বাঁচিয়া লইতে হইবে যাহা ইহার স্বল্প পরিসরের মধ্যেই পূর্ণতা লাভ করিবে। ইহার আরম্ভ ও উপসংহার উভয়ের মধ্যেই বিশেষ রকম নাটকোচিত গুণের সন্নিবেশ থাকা চাই। রবীন্দ্রনাথের ছোট গল্পেই আমরা সর্বপ্রথম এই বৈশিষ্ট্য ও লক্ষণগুলি খুঁজে পাই। তিনিই প্রথম ছোট গল্পের মধ্যে নানা বৈচিত্র্য নিয়ে আসেন, যেমন শাস্তি, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, ছুটি, সমাপ্তি, দেনা পাওনা, শুভা, হৈমন্তী, মেঘরৌদ্র প্রভৃতি গল্পে সাধারণ মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন জীবন সমস্যার স্বরূপ ফুটে উঠেছে। আবার নিশীথে, মণিহারা, ক্ষুদিত পাষাণ ইত্যাদি গল্পে অতি প্রাকৃত রসের রহস্যময় অবতারণা পরিলক্ষিত হয়। প্রভাত কুমার মুখোপাধ্যায় সহজ সরল ভাষায় মধ্যবিত্ত মানব জীবনের সুখ দুঃখের আলেখ্য অঙ্কন করেছেন তার ছোট গল্পে। একই সময়ে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, শরীন্দ্রমোহন মুখোপাধ্যায় প্রমুখ লেখকেরাও কিছু কিছু ছোট গল্প রচনা করেন। বিংশ শতাব্দীর গোড়ার দিকে রবীন্দ্রনাথের ছোট গল্পে যেমন বৈচিত্র্য আসে, তেমনি কল্লোল গোষ্ঠীর লেখকেরা রচনা করেন ক্ষুধা ও যৌনতা নির্ভর বেশ কিছু ছোট গল্প। একবিংশ শতাব্দীতে ছোট গল্পের সেই ধারা অব্যাহত আছে, তবে আধুনিক ছোট গল্প ঊনবিংশ শতাব্দীর ছোট গল্পের সংজ্ঞাকে অতিক্রম করে বহু দূরে ছড়িয়ে পড়েছে। স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। আবারও বলছি, তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।